শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো তোমরা দেখতেই পেয়েছো যে ওরা দুই ছেলে দুই ভাই মিলে ওর ঠাম্মাকে নিয়ে শুয়ে আছে আর কি। তো কালকে রাত্রে মা এসেছিলো, কালকে সন্ধ্যাবেলা ওর সাথে। তো মা থেকেছে, আজকেও থাকবে। তো দেখো দুই নাতিকে নিয়ে শুয়ে খেলছিল। তারপর মা উঠেছে, ওঠার পর মাকে চা করে দিয়েছি, মাও চা খাচ্ছে আর আমিও চা খাচ্ছি। তারপর আজকে লুচি করেছিলাম, তো লুচি দিয়ে মা তো সবজি খায় না, লুচি দিয়ে সবজি খেতে ভালোবাসে না। তো লাল চা দিয়ে লুচি খাচ্ছে, একটাই লুচি খেয়েছে, কারণ বেশি খেলেও মার গ্যাস হয়ে যায়। তো তার জন্য একটা লুচি দিয়ে মা চা খাচ্ছে আর আমিও চা দিয়েই লুচি খাচ্ছি আর কি। আর তক্সও খেয়ে নিয়েছে। তারপর দেখো ওরা ওই বিছনাতে দুনো নাতিকে নিয়ে মা আছে, তো তার জন্য ভাবলাম ওই বিছনাটা আমি পরে তুলবো। তো এদিকে যে বিছনাতে আমরা শুয়েছিলাম এই বিছনাটা আমি তুলতে এসে পড়লাম, বিছনা তুলতে এসেছি। আর ও সকাল সকাল গেছে বাজারে, কারণ আজকে সানডে, কিন্তু তাও ও কাজে যাবে। আজকে একটা ইমার্জেন্সি কাজ আছে, তো আজকে তাও ছুটি নেই, আজকে ওকে কাজে যেতে হবে। তো বাজারটা করে দিয়ে পরে বাজারে যাবে। তো তার জন্য তাড়াতাড়ি করে চা খেয়ে ও চলে গেল বাজার আনতে। আর ওইদিকে মা, ছোটো সোনা আর বড় ছেলে ওইখানে ওই বিছনাতে আছে। তো আমি এদিকে এই বিছনাটা তুলতে এসে পড়লাম। তারপর আবার কাপড় টাপড় ধুয়ে স্নান টান করে ঠাকুর দিতে হবে, তো সেটাই। আর আমি এদিকে বিছনা তুলছি। আর মা কালকে ও কাজের থেকে আসার টাইমে কালকে মাকে নিয়ে এসেছে। তো মা আসবে না বলেছিল, তাও ও জোরজবস্তি করে মাকে নিয়ে আসলো আর কি। তারপর দেখো ও এদিকে বাজার নিয়ে এসেছে, সবজি বাজার এনেছে। সবজি কী এনেছে দেখবো এখন খুলে, কি আনা হয়েছে না হয়েছে। তো সবজিও এনেছে, মাছ বা মাংস কিছু একটা এনেছে বোধ হয়, কিছু একটা তো আনবেই। তো এদিকে দেখো আমি সবজির ঝুড়িটা বার করছি। আর ওই দিনকার পেঁপে এক টুকরা ছিল, সেটা রেখে দিলাম নিচে, রাখবো পরে রাখবো আর কি। তো আজকে যা যা এনেছে সব কিছু গুছিয়ে রাখছি। আজকে এনেছে ডাংবডি, তারপরে ঝিকা, সাজনা। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কী কী রাখছি আর কি। তো এইগুলোই বাজার এনেছে। আর এই পলিথিনটাতে মাংস এনেছে। মাংস এনেছে মাংস আনার একটা কারণ আছে। আজকে একটা জিনিস বানাবো বিকালবেলা। তো আমার যা, ননদ, দেওর, ভাগ্নি ওরা সবাই আসবে আজকে বিকালবেলা। তো এসে আসবে, তো তার জন্য মাংস এনেছে। মাংস দুপুরবেলা একটু রান্নাও করব আর একটু রেখে দেবো, একটা অন্য কিছু একটা বানাবো আর কি। ওরা আসলে বানাবো আমি বানাবো না, ওরা বানাবে। তো সেটাই। তো তার জন্য ভাবলাম যে আজকে মাংস আনার কোনো দরকার নেই, সরি মাছ আনার কোনো দরকার নেই। মাংস নিয়ে এসো, তো মাংস রান্নাও হয়ে যাবে। আর যেটা বানাবো তো সেটার জন্য মাংস লাগবে, তো হয়ে যাবে আর কি। তো তোমরা দেখতেই পাবে কি বানাবো কি না। তো এখন আর বললাম না, কারণ এখন যদি বলে দিই তোমাদের ভিডিওটা দেখার ইন্টারেস্টটাই চলে যাবে। তো তোমরা আমার পুরো ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কি বানানো হবে আজকে আমাদের ঘরে আর কি। তো কাঁচা লঙ্কা এনেছিল জানো, আগের কাঁচা লঙ্কা কটা ছিল, তো সেগুলো নিচে একটা অন্য ঝুড়িতে রেখেছি, এগুলো উপরে রাখবো। আর আজকে যেগুলো এনেছে সেগুলো নিচে রাখছি, কারণ না হলে পুরোনাগুলোর উপরে যদি আবার নতুনগুলো ঢেলে দিই তাহলে শুকনাগুলো আরও শুকিয়ে যাবে। আর এখন ভাবছি যে তিতা কেরেলা ভাজি করব আর মাংস করব। আর কালকের পাবদা মাছ আছে, তো সেগুলো সরিষা দিয়ে বানাবো। কালকে রাত্রে সরিষা এনেছে, তো সরিষা দিয়ে সরিষা পেস্ট করে সরিষা দিয়ে বানাবো। তো সেটাই আর কি। এদিকে দেখো ভালো করে আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছি। আর ঘরের ভিতরে এখানে মাংস মাছ এগুলো ধোয়াধুয়ি করি, দেখতেই পেয়েছো তোমরা। এদিকে দেখো আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। আর সাইডে যেই মাংসর টুকরাগুলো, হাড্ডি না থাকা মাংসগুলো রেখেছি, সেগুলো ওই জিনিসটার জন্য আর কি রেখেছি, যেটা বানাবো আর কি। তো তার জন্য তারপর দেখো মা এখানে, আমি এদিকে তিতা কেরেলা কেটে রান্না বসিয়ে দিয়েছি। তারপর মা এদিকে আলু, পেঁয়াজ, রসুন এগুলো আমাকে কেটে দিচ্ছে আর কি। আর মাছের মশলা করব, তো তার জন্য এগুলো কেটে দিচ্ছে আর কি। তো বসে বসে তো আজকে অনেকটা হেল্প হয়ে গেছে মার সাথে, কারণ কি আজকে আমি ছোটো সোনাকে তেল মালিশও করতে হয়নি, স্নানও করাতে হয়নি, বড় ছেলেকেও স্নান করায়নি। তো এগুলো সব কিছু মাই করেছে। ছোটো সোনাকে স্নান টান
করিয়েছে, তাই তেল মালিশ করানোর পর স্নান করিয়ে দিয়েছে। বড় ছেলেকেও স্নান টান করিয়ে দিয়েছে। তারপর নিজেও স্নান করলো। তারপর দোনো ছেলের কাপড় চোপড় সব কিছু মা আজকে ধুয়ে দিল। আজকে সবজি টবজি আমার কিছু কাটতে হয়নি, সব কিছু মায়ে করেছে। আজকে সত্যি মনে মনে ভাবছি না, সত্যি মা সাথে কিন্তু আমার অনেকটাই হেল্প হয়েছে। আর ও মা সাথে কিন্তু আমার বড় ছেলে অনেক অনেক খুশি ওর ঠাকুমাকে পেয়ে আর কি। এদিকে দেখো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু দেখিয়ে দিচ্ছি। মাংস বানিয়েছি, পাবদা মাছ আর তিতা কেরালা ভাজি। তারপর দেখো তক্সকে আগেই খাইয়ে দিয়েছি, দেখতে মানে পেয়েছে ওর দুষ্টামিটা। হ্যাঁ, ওকে আগে খাইয়ে বিছানাতে উঠিয়ে দিয়েছি, বললাম ঘুমাতে। তারপর আমিও খাচ্ছি, মাকেও খেতে দিয়ে দিয়েছি। মা ভাত নেবে না বলছে জানো তো, তাও জোর জবরদস্তি করে একটুখানি মাকে দিলাম আর কি। তো মা একদম মাংস কিন্তু খেতে ভালোবাসে না, 1 পিস 2 পিসের বেশি খায় না। আজকে কিন্তু 2 পিস মাংস 2 পিস আলু দিয়েই মানে খেয়েছে। মার এটা কিন্তু গনা মানে মাংস 2 পিসের বেশি একদম খাবেই না, যখনই হোক। আমি আগের থেকে প্রথম থেকেই মানে দেখে আসছি মা মাংস খেতে মানে এত ভালোবাসে না, কিন্তু মাংস ঝোল আলু দিয়ে ভাত মেখে খেতে খুব ভালোবাসে। বলবে যে আমাকে মাংস না দিলেও হবে, কিন্তু আমাকে ঝোল আলু দিলেই হবে। ঝোল আলু দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে কিন্তু। তারপর দেখো ও বলছে যে না মা ঠাম্মা আমি তোমার সাথে মানে এক ঘরের ভাত খাবো। তারপর ঠাম্মা বলে যে ঠিক আছে হবে, নিচে এসে বস। তারপর ও নিচে এসে বসলো, আবার মা ওকে একটু করে খাইয়ে দিয়েছিল। তারপর দেখো আমিও তরকারি নিয়ে নিলাম, তরকারি নিয়ে ভাত খেতে মানে বসে পড়েছি। আগে বলছিলাম তুমি নিজে নিয়ে নাও, না মা বললো না কিছু হবে না, তুমি আমাকে বাঁ হাত দিয়ে দাও, কিছু হবে না। তো সেটাই আর কি। আর ওটাই। আর ও তো দুপুরে খেতে আসেইনি, মাংস টাংস সবজি বাজার করে দিয়ে কাজে চলে গেছে। তারপর রোজকার মতো আজকেও বিকালবেলায় আসবে, বিকালবেলায় এসেই ও ভাত মানে খাবে আর কি। তারপর দেখো এই যে ঘরে সবাই চলে এসেছে সন্ধ্যাবেলা। আমার যা, দেওর, ননদ, ভাগ্নি সবাই এসেছে। আর আমার দেওরের মেয়েও এসেছিলো, আমাদের মানে সোনাবুড়ি আর কি। তো ও এসেছিলো, তো ওকে এই যে দেখো সোনাবুড়িকে, এই যে দেখো ও আছে এখানে। ওরা ওগুলো কাজ টাজ করতে করতে আমি সন্ধ্যাটা দিয়ে নিয়েছি, কারণ সন্ধ্যাটা না দিলে তো সন্ধ্যা দেওয়াটা থেকে যাবে। তারপর দেখো আমার দেওর জাল মিলে মোমো বানাচ্ছে। তো এই যে আমাদের মানে এটাই ছিল মাংস আনার কারণটা, মোমো পার্টি হলো আজকে আমাদের ঘরে, সবাই মিলে মোমো পার্টি করলাম। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে বলছি আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ। আর তো সেটাই, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আজকের জন্য ভিডিওটা এতটুকুই।